গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে লেমন গ্রাসগুলা কিভাবে সংগ্রহ করে জমি থেকে এবং মাটি কিভাবে প্রস্তুত করে আমরা কি দিচ্ছি। তো আজকে আমরা এই মাটিতে ছালি এবং গোবরটা মিশিয়েছি, এই প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়েছি। আর আরেকটা জিনিস দেখাবো যে লেমন গ্রাসটা আসলে কিভাবে মাটিতে লাগাতে হয় সঠিকভাবে, বা আপনার গাছটা যেন কোনোভাবে মিস না হয়। আমি 500 পুঁই লাগাইলাম, তার মধ্যে দেখা গেল যে আমার 100 পুঁই মারা গেল। এই জায়গাটা নিশ্চিত করার জন্য এই গাছটা লাগানোর জন্য একটা ছোটোখাটো কিছু নিয়ম আছে, এটা আপনাদেরকে একটু দেখাই চলুন। লেমন গাছটা যদি কেউ লাগাতে চান, জমি থেকে ভেঙে এটাকে নিচ থেকে 1 থেকে 1.5 হাত পর্যন্ত রেখে বাকি আকারটুকু কেটে ফেলবেন। এই যে দেখুন, এই যে ওই লেমন গাছটা, আর এটা যখন আমরা লাগাচ্ছি এই যে আগাটুকু কাটা। কেন? আপনি যখন এই ফসলটা লাগাবেন তখন বাতাসে বা বৃষ্টিতে, ধরুন আমি আজকে লাগাইলাম, যদি আজকে বৃষ্টি হয় সামহাউ যখন গাছটা বড় থাকবে একটু হেলে যাবে, কেন এটা তো মাত্র আজকে লাগিয়েছি। সো আমি যখন আগাগুলা ভেঙে লাগাবো তখন এই গাছটা হবে, এটা নিশ্চিত ভাঙা মাটিতে পড়বে না। তো সেই জায়গা থেকে আগাটুকু কেটে অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করবেন। লেমন গ্রাস থেকে যে শুধু পারফিউম বা এরোমা অয়েল হয় বা চা পাতা হয় তা কিন্তু না, বিভিন্ন রান্নাতে দিলে খুব ভালো টেস্ট এবং একটা চমৎকার ফ্লেভার আসে আর কি। সো যারা চান যে বাড়িতে লেমন গ্রাসটা টুকটাক চা খাবেন, আপনি কাঁচা পাতাটাকে ছিঁড়ে এনে আপনি চায়ের মতো জাল দিয়ে কিন্তু ওই পানিটা খেলে একটা খুব ভালো ফিল পাবেন এবং ওই অ্যাসেন্সটা আপনার শরীরে যাবে। আপনাদেরকে আমরা এই লেমন গ্রাস শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ দেখানোর চেষ্টা করব। যদি এই ফসলটা কেউ করতে চান অবশ্যই আমাদের সাথে কোলাবরেট করে করতে পারেন। এই ফসলটা আপনি করে কি করবেন এটা আমরা খুব দ্রুত হয়তো এক বছর পর থেকে জানাতে পারবো যে এই ফসলটা আসলে আপনি কি করবেন বা এটার মার্কেটটা কোথায়, বা আমরা হাকেলবেরি পরিবার এই ফসলটা নিয়ে কি করব বা আপনাদের কাছ থেকে কি প্রাইস হতে পারে, এই বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। পশ্চিমের আকাশে সূর্য পড়ে যাচ্ছে, আমাদের কাজও প্রায় শেষ। আমার এই পাশটা হলো পূর্ব সাইড আর এই পাশটা হলো পশ্চিম, যেখান থেকে আপনি সূর্যের আভাটা বা আলোটা পাচ্ছেন। সো আমাদের এই ফসলগুলো পূর্ব পশ্চিম দুইটা আলোই পায়। আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি যে লেমন গাছটা কীভাবে মাটি প্রসেস করতে হবে, কীভাবে লাগাবো। সো আজকে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আগা কেটে মোটে লাগিয়ে ফেলেছি, 90% কাজ শেষ মতো। আর আজকের টার্গেট আমাদের ফিল আপ হয়েছে, যে কাজগুলো করতে চেয়েছিলাম ওই কাজগুলো শেষ করতে পেরেছি। আর এই ফসলটা আসলে এই লেমন গ্রাসটা অনেকভাবে ব্যবহার করা যায়। আপনি যখন চাইনিজ খান, থাই চাইনিজ এই পাতা দেয়, এটা হলো একদমই কমন একটা জিনিস ওয়ার্ল্ড ওয়াইড। তারপর এটা থেকে এরোমা অয়েল হয়, এটা থেকে কি বলে হ্যান্ডমেড সোপ হয়, এটা থেকে চা পাতা হয়। সো আমরা প্রত্যেকটা ধাপেই কাজ করবো ইনশাল্লাহ, কিন্তু আস্তে আস্তে। সো আমরা আজকে থেকে নিয়ে ঠিক 2 মাস পর আপনাদেরকে দেখাবো যে আমরা এই ফসলটা নিয়ে প্রথম ধাপে কি করছি। সো এর মধ্যে আমরা ভাবছি যে প্রথম ধাপটা কোনটা করব। সো খুব দ্রুত আপনারা জানতে পারবেন যে আমরা প্রথম ধাপে কি করব এবং আপনাদের কাছে পৌঁছাবো কোন পণ্যটা। আজকে এই পর্যন্তই। প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য। টাটা।